নিজের বোনকে নিয়ে জড়ান বিতর্কে। তৃণমূলে নাম লিখিয়েও সরে দাঁড়ানো নিয়ে সৌরভের জবাব, বয়স কম, রক্ত গরম ছিল। সৌরভ দাসের রাজনীতি থেকে সরে যাওয়ার পেছনে পারিবারিক দায়িত্বই মূল কারণ। জন্মদিনের বিতর্ক থেকে নিয়েছেন শিক্ষা। সৌরভ দাসের গল্প এখনই নাটকের চেয়ে বাস্তব। বোনকে রক্ষা করতে রাজনীতি ত্যাগ, সোশ্যাল মিডিয়ায় চাপে রাজনীতি ছেড়ে অভিনয়ে মন দিলেন সৌরভ। ট্রোলিংয়ের তাণ্ডব চলেছিল, কিন্তু পরিবারের পাশে দাঁড়াতে রাজনীতি ত্যাগ করেছিলেন সৌরভ। বোনকে রক্ষা করতে নিজের রাজনীতির স্বপ্ন ছাড়ালেন অভিনেতা। এটাই কি তবে আসল সত্য, নাকি আসল সত্যটা অন্য কিছু? দেখুন, 2021 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন অভিনেতা সৌরভ দাস। তবে সেই সময় তার নামের সঙ্গে একটি বিতর্ক জড়িয়ে যায়। তার জন্মদিনের অনুষ্ঠানে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় সৌরভ এক তরুণীকে জড়িয়ে ধরেছেন। ভিডিওটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেট পাড়া সরগরম হয়ে ওঠে। অনেকেই অভিযোগ করেন সৌরভ সেই মুহূর্তে শালীনতার সীমা লঙ্ঘন করেছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সৌরভ জানাতে বাধ্য হন যে সেই তরুণী তার বোন, কিন্তু নেটিজেনদের ক্ষোভ এবং কটাক্ষ থামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে লক্ষ্য করে কটাক্ষ এবং ট্রোলের সংখ্যা বেড়ে যায়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায় যে নিজের মানসিক শান্তি এবং পরিবারের নিরাপত্তার জন্য তিনি সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেন। এরপরেও বিতর্ক থামেনি। এই বিতর্ক এবং নিজের মানসিক প্রস্তুতির অভাবের কারণে সৌরভ রাজনীতির জগৎ থেকেও সরে আসেন। তিনি বারবার স্পষ্টভাবে জানান যে তিনি তখন রাজনীতি করার জন্য প্রস্তুত ছিলেন না। এক সাক্ষাৎকারে তিনি জানান, সেই সময় তার বয়স কম ছিল এবং রক্ত গরম ছিল। মানসিকভাবে তিনি প্রস্তুত ছিলেন না এমন দায়িত্ব নেওয়ার জন্য। সৌরভ বলেন, আমি তখন মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। রাজনীতি মানে শুধু মানুষকে ভোটের মাধ্যমে পছন্দ করানো নয়, বরং দায়িত্ব বোঝা বহন করা। আমি তখন সেই দায়িত্ব নিতে পারতাম না, তাই যোগ দেওয়ার 1 মাসের মধ্যে নিজেকে সরিয়েও নিলাম। তিনি আরও যোগ করেন যে রাজনীতির জগৎ অত্যন্ত জটিল এবং এখানে প্রত্যেকটা পদক্ষেপে গভীর দায়িত্ব থাকে। তিনি উল্লেখ করেন, রাজনীতিতে যোগ দিলে শুধুমাত্র নিজের জন্য নয়, পুরো সমাজের জন্য কাজ করতে হয়। সেই দায়িত্ব নিতে পারার আগে তাকে বুঝতে হবে নিজের মানসিক এবং আবেগগত প্রস্তুতি। সৌরভ স্বীকার করেছেন, তার বয়স কম হওয়ায় এবং অভিজ্ঞতার অভাবে তিনি তখন পুরোপুরি দায়িত্ব নিতে পারছিলেন না। সৌরভ জানান, এই অভিজ্ঞতা তাকে শিক্ষা দিয়েছে যে কোনো কাজে নামার আগে সেই কাজের প্রভাব, দায়িত্ব এবং প্রয়োজনীয়তা বুঝে নেওয়া জরুরি। অভিনয় করা, ফিল্ম মেকিং বা রাজনীতি, প্রত্যেক ক্ষেত্রেই গভীর মনোযোগ এবং পরিশ্রমের প্রয়োজন। তিনি স্পষ্ট করেছেন যে তিনি তখন এই সমস্ত বিষয় সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন না। তিনি তার পরিবারের কথা উল্লেখ করেছেন। সেই সময় সৌরভের পরিবারের খেয়াল রাখতে ব্যস্ত ছিলেন। বাবা মা দুজনেই চাকরিতে ব্যস্ত থাকায় বোনের যত্নের দায়িত্ব সম্পূর্ণভাবে তার উপর ছিল। তিনি ছোট থেকেই নিজের বোনকে মায়ের মতোই রক্ষা এবং যত্ন করেছেন। সেই দায়িত্বের কারণে তিনি পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছিলেন। বোনের সাফল্য এবং নিরাপত্তার প্রতি তার প্রেমও এই বিতর্কের সময় প্রকাশ পেয়েছে। বোন পড়াশোনায় তুখর এবং তিনি পরিবারের গর্ব। যখন সমাজে ভুল বোঝাবুঝি বা কুৎসিত ছড়ানো হয়, তখন সৌরভ তা সহ্য করতে পারেননি। তার জন্য তিনি শুধু নিজের ইমেজের বিষয় ছিল না, বরং পরিবারের সম্মান রক্ষা করার দায়িত্বও ছিল। সৌরভ আরও বলেন, তার এই সিদ্ধান্ত মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সামাজিক চাপ এবং ট্রোলিংয়ের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই কঠিন সময় তার গোটা পরিবার মানসিক চাপের মধ্যে ছিল। তারা একে অপরকে সমর্থন করে পরিস্থিতি মোকাবিলা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।